হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আমি সুপ্রতিম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা প্রথম আপডেটটাই হচ্ছে সালমান খানের সিকান্দার সিনেমাটা নিয়ে। এবার দেখুন, সিকান্দার সিনেমাটায় যেটা আমরা খবর পাচ্ছি আশপাশ থেকে এবং যেটা শুনছি যে এই যে গল্পটা, এই গল্পটা নিয়ে কিন্তু অনেক রকম চর্চা হচ্ছে। শোনা যাচ্ছে যাকে এয়ার মোটোকরসের যে সরকার সিনেমাটা ছিল, সেই সিনেমাটার কিন্তু এটা মানে কপি, কিন্তু আসলে কিন্তু না, এটা কোনো কপি না। তারা এতটাই স্ট্রিক্টলি শুটিং করছেন, মানে স্ক্রিপ্ট শুধুমাত্র কিন্তু রাশ্মিকা মান্দানা এবং সালমান খানের কাছে আছে, বা যারা যারা অভিনয় করছেন সেই পার্টিকুলারলি শিডিউলগুলোতে তাদের কাছে আছে। স্ক্রিপ্ট বা যে সিনগুলো, শর্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে লিক হয়ে যায়, সেটা যেন লিক না হয় সেই দিকে কিন্তু মেকার্সরা খুবভাবে নজর রাখছে। সেই জন্য মানে সিকান্দারের কিন্তু প্লট সম্পর্কে বা কারা কারা অভিনয় করছে, মানে সালমান খান বা রাশ্মিকা মান্দানা ছাড়া এখনও পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না। এবং এটা একটা ফ্রেশ স্টোরি, এটা কিন্তু বলছে। আমি পার্সোনালি চাই সালমান খান একটা ফ্রেশ স্টোরিতেই কাজ করুক, কারণ আমি চাই তার এই কাজটা বহুদিন পর একটা সুপার ডুপার হিট হোক। তো পরবর্তীকালে কি আপডেট আসে আমি অবশ্যই শেয়ার করব। টিজারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। পরবর্তী আপডেট হচ্ছে গেম চেঞ্জার। গেম চেঞ্জারে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন দেখুন, প্রডিউসার ফিগার যেটা শেয়ার করেছে সেইটা কিন্তু আমি পরিষ্কার বলবো জল মেশানো আছে, মানে ফেক কালেকশন। এত হিউজ কালেকশন কিন্তু গেম চেঞ্জারে হওয়ার কথা না, কারণ গেম চেঞ্জারের কিন্তু হাইপ নেই, সিনেমাটাও কিন্তু খুব একটা সেরকম হয়নি। আমি কিন্তু রিভিউ দিয়েছি, আপনারা এই চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন। যেটা আমার কাছে খবর আছে সেটা হচ্ছে 85 থেকে 90 কোটি টাকা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, তার বেশি হওয়ার কথাই না। কিন্তু প্রডিউসার ফিগার কিন্তু হিউজ বক্স অফিস কালেকশন করছে। প্রডিউসার ফিগার কিন্তু হিউজ বক্স অফিস কালেকশন শেয়ার করেছে। 186 কোটি প্লাস বক্স অফিস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইডে হয়েছে। এটা কিন্তু অবিশ্বাস্য, এটা হওয়ার কথাই না। হিন্দিতে যেটা শেয়ার হয়েছে 8.64 করোড় হিন্দিতে কালেকশন করেছে গেম চেঞ্জার। এবার সোনু সুদের ফতে সিনেমাটা নিয়ে কথা বলি। তো সোনু সুদের ফতে কিন্তু শুরুতে মোটামুটি একটা কালেকশন করেছে 2.61 করোড়, কিন্তু ফতে সিনেমাটা ফার্স্ট ডেতে কালেকশন করেছে। তো দেখা যাক, আমি এখনও দেখিনি, দেখে উঠতে পারলে অবশ্যই এই চ্যানেলে আপনার সঙ্গে আমার কেমন লাগলো সেটা শেয়ার করব। বড় ইউটিউবারকে নিয়ে কথা বলবো, সিনেমা পিন্ময়, মানে যাকে আপনারা সবাই চেনেন, ঠিক আছে, উনি এত পপুলার। তার একটা নতুন সিনেমা আসছে খাঁচা, ঠিক আছে। সেই সিনেমাটার পোস্টার তিনি রিলিজ করেছেন। দেখুন, সোনালী চক্রবর্তী আছে, রহতাব দত্ত আছে, আরও অনেকে আছে। পোস্টারটা নিয়ে আমি কথা বলবো। পোস্টারে যেটা আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে ওনার বডিটা কিন্তু দারুণ, ওটাই কিন্তু এই মানে পোস্টারের মেন হাইলাইট। ব্যাপক বানিয়েছে এবং অ্যাকশন প্যাক একটা সিনেমা হয়তো হতে চলেছে। এবার গল্প কি হবে বা পরবর্তীকালে কি এর আরও কি আপডেট, সেটা আমাদের কাছে এখন আসেনি। আসলে অবশ্যই আমি শেয়ার করবো। এটা সিনেমা হলেই কিন্তু রিলিজ করছে। এবার দেখুন ভূত বাংলা নিয়ে আপডেট। দেখুন ভূত বাংলা সিনেমাটা নিয়ে কিন্তু ভীষণ হাইপ রয়েছে, কারণ প্রিয়দর্শন, অক্ষয় কুমারের 14 বছর পর একসাথে কোলাবোরেশন। তো এই সিনেমাটাই কিন্তু যিশু সেনগুপ্ত যুক্ত হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যিশু সেনগুপ্ত এই সিনেমার সঙ্গে কাস্টে যুক্ত হবেন, এবং এর সাথে আরও কিছু কাস্ট কিন্তু বড় বড় নাম শোনা যাচ্ছে, যার মধ্যে জাকির হুসেন, মনোজ হচ্ছে যোশী, এছাড়া পরেশ রাওয়ালতে আছে, ভামিকা গাব্বি আছে, তাবু আছেন, রাজপাল যাদব আছে। তো বড় বড় কাস্ট কিন্তু এই সিনেমাটার সঙ্গে যুক্ত। এই সিনেমাটা আমার মতে খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক আরও কী এরকম হয়, সিনেমাটা কীরকম বক্স অফিস কালেকশন করে। এবার যেটা একটা খারাপ খবর, এই খবরটা আমি পেয়ে হতাশই হয়েছি। আমি যেটা শুনতে পাচ্ছিলাম যে ম্যাডকের সাথে কিন্তু কোলাবরেট করতে চলেছেন হচ্ছে শাহরুখ খান, ঠিক আছে। এবার দেখুন, কোলাবরেট করতে চলে শাহরুখ খান, সেটা আমি যেটা খবর পেয়েছিলাম যে একটা অন্য সিনেমায় কোলাবরেট করতে চলেছে, অ্যাডভেঞ্চার ফিল্ম। এবার যেটা শোনা যাচ্ছে এখন সেটা হচ্ছে চামুন্ডা সিনেমাটা, যেখানে আলিয়া ভাট অভিনয় করতে চলেছিলেন, সেই সিনেমাটার লিড রোলে কিন্তু শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছিল দীনেশ বিজান ও ম্যাডা ফিল্মস। কিন্তু শাহরুখ খান কিন্তু এই হরর কমেডি ইউনিভার্স যেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সেখানে কিন্তু কাজ করবে না, তিনি পুরোপুরি রিজেক্ট করে দিয়েছেন। এবং আমি পার্সোনালি বলবো, একটু খারাপ লাগলো, আমি বলবো এটা ঠিক কাজই করেছেন তিনি। কারণ কি, যে ইউনিভার্সটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, মানে অলরেডি ভালোভাবে চলছে, বিশাল পপুলার, সেই ইউনিভার্সে তার মতো এত বড় সুপারস্টার কাজ না করাই বেটার। অন্য কোনো নতুন গল্প যদি হয়, নতুন কোনো ইউনিভার্স যদি করে ম্যাডাম, তাহলে অবশ্যই সেইখানে কাজ করা উচিত। তো এই রিলেটেড আরও কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার। এবার ইমতিয়াজ আলীর একটা নেটফ্লিক্স সিরিজ নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু ইমতিয়াজ আলী রাইটার, নট ডিরেক্টর, তার ভাই কিন্তু ডিরেক্টর, সাজিদ আলী তার ভাই, এবং সে কিন্তু এই সিনেমাটা এই সিরিজটা ডিরেক্ট করতে চলেছেন। সিরিজটার নাম হচ্ছে ও সাথী রে। এখানে অভিনয় করবেন কিন্তু অদিতি রায় হায়দ্রাবাদী এবং অর্জুন রামপাল। এটা কিন্তু একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে হতে চলেছে। তো দেখা যাক সিরিজটা কবে রিলিজ করে।
এবার কাজল আগরওয়াল এবং শ্রেয়াস তালপারের নতুন সিনেমা দ্য ইন্ডিয়া স্টোরি, এটার কিন্তু শুটিং বোম্বেতে শুরু হয়ে গেল। পেস্টিসাইড কোম্পানির ডার্ক যে অ্যাঙ্গেল বা স্ক্যান্ডেলগুলোকে নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। সম্ভবত এবছরই শুটিংটা শেষ হয়ে যাবে, পরের বছর সিনেমাটা রিলিজ করবে। এবার রাত আকিলিয়া সিজন 2কে নিয়ে আলোচনা করব। রাত আকিলিয়া সিজন 2 নেটফ্লিক্সের সিরিজ এবং এটাতে কিন্তু চিত্রাঙ্গদা সিং যুক্ত হতে চলেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে। প্রি প্রোডাকশনের কাজ চলছে, ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে, 2025 শেষের দিকে কিন্তু এই সিরিজটা নেটফ্লিক্সে রিলিজ করবে। এবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার 3 নিয়ে আপডেট। স্টুডেন্ট অফ দ্য ইয়ার 3টা কিন্তু ধর্মা মানে করণ জোহর কিন্তু একটা সিরিজ আকারে আনতে চাইছেন এবং এখানে কিন্তু সানেহা কাপুর এবং আলিয়া আফকে দেখা যাবে, তবে হিরো কে হতে পারে সেটা কিন্তু খবর নেই। এটা কিন্তু ভালো পদক্ষেপ, কারণ এই পার্টিকুলারলি স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা করলে কিন্তু পুরো ফ্লপ হবে। সিরিজে যদি কিছু মশলা টশলা করে ভালো করে করতে পারে সেটা একটা এফেক্ট হবে। এবং এটার ডাইরেক্টর হতে চলেছে রিমা মায়া। ये জাবানি হ্যাঁ দিবানি যেটা হচ্ছে রিলিজ হয়েছে সিনেমা হলে, তার বক্স অফিস কালেকশন নিয়ে বলবো যেটা হিউজ। আমি এর আগেও শেয়ার করেছিলাম, ফার্স্ট উইকে 12 কোটি প্লাস কালেকশন কিন্তু অলরেডি করে ফেলেছে, যেটা মারাত্মক। রিলিজে এটা কিন্তু বিশাল বড় একটা মাইলস্টোন আমি অন্তত বলবো। এবার দেখুন অঙ্কুশ বিক্রমকে নিয়ে আপডেট। অঙ্কুশ বিক্রম কিন্তু মানে খুব ভালো বন্ধু, আমরা সবাই জানি। তারা একসঙ্গে একটা কাজ করতে চলেছেন খুব শিগগিরই রাহুল মুখার্জির সাথে, সে কাজটা হতে পারে। এবং সুস্মিতা চ্যাটার্জি কিন্তু এই সিনেমার নায়িকা হতে পারেন এবং এটা কিন্তু রমকম একটা সিনেমা হবে। তবে যেটা আপডেট এসছে সেটা হচ্ছে এই বছরের শেষের দিকে শুটিং শুরু হবে। তবে এটা শুনে আমি কিন্তু একটু অবাকই হলাম, মানে এত আগে বাংলা সিনেমার আপডেট তো পাওয়া যায় না। তো দেখা যাক এই রিলেটেড পরবর্তীকালে ডিটেলস আপডেট কী আসে। রাহুল মুখার্জির লাস্ট সিনেমাটা যেটা অরিন্দম ভট্টাচার্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে করার কথা ছিল এসবিএফের সাথে, আগের বছর পুজো রিলিজ হওয়ার কথা ছিল, সেখানে তো বিশাল বাওয়াল হয়ে গেল, তেমন সিনেমাটাই সেলফ করে দিল এসবিএফ। তো এই সিনেমাটা কবে কী হয় সেটা পেলে আপডেট অবশ্যই জানাবো। এবার ক্রিসমাস উইকেন্ডে আগের বছর খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র, এই সিনেমাটার থার্ড উইক ন্যাশনাল প্লেক্স কালেকশনের আপডেট পেয়ে গেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন কি কালেকশন করলো। প্রথমে 5 নম্বর স্বপ্নময় লেন নিয়ে যদি বলি, মানসী সিনহার সিনেমা থার্ড উইকে কিন্তু 3 লাখ টাকা কালেকশন করেছে, টোটাল এখনো অবধি কিন্তু 18 লাখ টাকা কালেকশন করেছে 5 নম্বর স্বপ্নময় লেন। প্রীতম দিগুপ্ত সিনেমার চালচিত্র, এটা কিন্তু 7 লাখ টাকা কালেকশন করেছে থার্ড উইকে, টোটাল এখনো অবধি কিন্তু 38 লাখ টাকা মতন কালেকশন করেছে। রাজ চক্রবর্তীর সন্তান সিনেমাটা থার্ড উইকে 23 লাখ টাকা কালেকশন করেছে, টোটাল এখনো অবধি 1,28 লাখ টাকা কালেকশন করেছে। এবং খাদান কিন্তু ম্যাসিভ কালেকশন করেছে থার্ড উইকে, 38 লাখ টাকা কালেকশন করেছে খাদান, এবং এখনো অবধি খাদানের টোটাল যে ন্যাশনাল প্লেস কালেকশন 2,52 লাখ টাকা। তবে প্রডিউসার ফিগার যেটা হয়েছে সেটা হচ্ছে 15 কোটি প্লাস কালেকশন কিন্তু অলরেডি খাদান করে ফেলেছে এবং অল টাইম ব্লকবাস্টার। এবং এখনও ক্রেজ বিশাল চলছে, সিঙ্গেল স্ক্রিনের ট্যুর চলছে, সেখানে যা ক্রেজ মারাত্মক, ছবিগুলো দেখে আমি যা বুঝলাম। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।